এই সওয়াল জবাব চলাকালীন বিচারক তিনি নিজে যিনি তদন্তকারী আধিকারিক তাকে কাঠগড়ায় ডাকেন এবং তিনি জানতে চান যে কিভাবে শাকির আলী এই ঘটনার সঙ্গে জড়িত সেটা এনআইএ বলুক। এর পরিপ্রেক্ষিতে তদন্তকারী আধিকারিক যিনি একজন ডিএসপি র্যাঙ্কের অফিসার এনআইএর, তিনি এই ঘটনা তদন্তে তিনি বর্তমানে তিনি তদন্তকারী আধিকারিক, তিনি আদালত কক্ষে দাঁড়িয়ে বিস্ফোরক বক্তব্য জানাচ্ছেন এবং তিনি যেটা জানাচ্ছেন তদন্তে যেটা উঠে আসছে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং বয়ান নিয়ে তিনি যেটা জানতে পাচ্ছেন যে ওই দিন যখন এই ঘটনা ঘটে একের পর এক গাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে তখন একটি মাত্র গাড়ি ছেড়ে বাকি সমস্ত গাড়িতে ভাঙচুর চালানো হয়। যে গাড়ির শেষ চারটি ডিজিট হচ্ছে 5786। এই গাড়িটি চিন্ময় সামন্ত নামে এক ব্যক্তির নামে থাকলেও এই গাড়ি ব্যবহার করতেন শাকির আলী। পরবর্তীকালে সিসি ক্যামেরার ফুটেজে তারা দেখতে পান যে ওই যে আরও একজন অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই অভিযুক্ত এই গাড়ি নিয়ে গিয়ে অন্য একটি জায়গাতে শাকির আলীকে পিক আপ করছে। পরবর্তীকালে তদন্তকারী আধিকারিকরা তদন্ত যত এগিয়ে নিয়ে যান তারা এটাও জানতে পারেন তথ্য প্রমাণ লোপাটের জন্য এই গাড়িটি বিক্রি করে দেওয়া হয়েছিল দুর্গাপুরে, সেই তথ্যও তারা নিয়ে আসেন। এখানে যেটা আমরা দেখলাম যে যিনি আইও তিনি স্পষ্টত জানাচ্ছেন একজন এসিপি র্যাঙ্কের পুলিশ অফিসার, তিনি নিজে বয়ান দিয়েছেন যে তার উপরে যে হামলা হয়েছিল সেখানেও কিন্তু এই হামলার পেছনে এই শাকির আলী। এবং সবথেকে চাঞ্চল্যকর যেটি বয়ানে উঠে এসছে বলে আদালত কক্ষে দাঁড়িয়ে এনআইএর তদন্তকারী আধিকারিক তিনি জানাচ্ছেন যে বয়ান থেকে তারা জানতে পাচ্ছেন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছে এই শাকির আলী জানিয়েছে যে বিজেপি রামনবমীর মিছিলের জন্য অনেক বেশি শক্তিশালী হচ্ছে, তো সেই ক্ষেত্রে তাদেরকে শক্তি আরও বাড়াতে হবে বা সক্রিয় হতে হবে। এরপরই বোমা যাতে তারা সংগ্রহ করে সেই নির্দেশ দেওয়া হয়েছিল, এমনটা বয়ান থেকে জানতে পেরেছে এনআইএ। চাঞ্চল্যকর এই বক্তব্য জানাতে গিয়ে তিনি এটাও জানাচ্ছেন যে 36 রাউন্ড গুলি পাঠানো হয়েছে সেটা তারা পরীক্ষা করতে চান কেন। তারা তদন্তে এটাও জানতে পাচ্ছেন যে 31শে ডিসেম্বর ছাদে দাঁড়িয়ে 3 রাউন্ড ফায়ার করে এই শাকির আলী যে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে যে 3 রাউন্ড ফায়ার করেছে যে জায়গায় সেটা কনজাস্টেড এরিয়া, সেই জায়গাতে কোনো লাইসেন্স প্রাপ্ত বন্দুকও যদি থাকে বা সেই ক্ষেত্রে কোনো গুলিও যদি থাকে এইভাবে ফায়ারিং করা যায় না, সেই জিনিসটা করা হয়েছে বলে তারা তথ্য প্রমাণ পেয়েছেন। অর্থাৎ ছত্রে ছত্রে বিভিন্ন তথ্য প্রমাণের কথা এনআইএর তরফ থেকে যেমন জানানো হয়েছে, এনআইএর আধিকারিক যিনি তদন্ত করছেন এই মামলার তিনি স্পষ্টত সেখানে জানাচ্ছেন যে কিভাবে নির্দেশ গিয়েছিল এবং পলিটিক্যাল বিষয়গুলো এসেছিল। আমরা এখানে যেটা আমরা দেখলাম যে যিনি তদন্তকারী আধিকারিক তিনি যেমন জানাচ্ছেন তার সাথে সাথে যে পাবলিক প্রসিকিউটর তিনিও জানাচ্ছেন যে তারা একের পর এক মামলার যেমন হয়েছে সেই মতো এই মামলাতেও তারা সহযোগিতা পাননি এর আগে। বর্তমানে তারা শাসক বদলানোর পরে তারা কিন্তু বেশ কিছু মামলার ক্ষেত্রে তারা দেখেছেন অন্তত এই রামনবমীর যে তদন্ত তারা করছেন তাতে তারা সহযোগিতা পাচ্ছেন 100%। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।